বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কাপ ময়দা দিয়ে খুবই সহজে স্বল্প উপকরণে দুর্দান্ত একটি নাস্তা তৈরি করা যায়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই দেখে নেবেন। আপনারা কাটাকাটি করে বা টানাটানি করে রেসিপিটি দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি এখানে 1/2 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। এটা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর ফিরে এসে দেখতে পেলাম ইস্টটা কিন্তু পানির সাথে অনেকটাই মিশে গেছে। আমি চামচ দিয়ে আরও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন এরকম মেশানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 চামচ পরিমাণে লবণ ছিল। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে এরকম ডোটাকে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 30 মিনিটের জন্য। ফিরে আসবো 30 মিনিট পরে। তো আমি ফিরে আসলাম ঠিক 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখানে কিন্তু অনেকটা বাতাস আটকে রয়েছে। আমি এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই বাতাসগুলো বের করে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। ডোটা যখন এরকম তৈরি হয়ে গিয়েছে সরাসরি নিয়ে যাব বোটের উপরে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বোটের উপর নিয়ে এসেছি। উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটি বেলনা দিয়ে খুব সুন্দর একটি মোটা আকারের রুটি তৈরি করে নেব। আজকের নাস্তাটা কিন্তু আপনারা যে কোনোভাবেই একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এবং খুব সুন্দর করে মজা করে তৈরি করে মজা করে খেতে পারবেন। আশা করি আপনারা পুরো রেসিপি জুড়েই আমার সাথেই থাকবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। যখন এরকম রুটিটা আমার তৈরি হয়ে গিয়েছে তখন আমি সাইডের অসম অংশটুকু কেটে ফেলে দিয়ে খুব সুন্দর করে আমি একই সাইজের এই লেয়ারগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইডের অসম অংশটুকু কেটে রেখে দিয়েছি। এখন আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করেও শেপ দিতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর দারুণ দারুণ রেসিপি এনজয় করুন। আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকটা উপকারে আসবে। দেখতে পাচ্ছেন একই সাইজের সব নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে অনেকটা সুন্দর লাগছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটাকে সামান্য গরম করে এর মধ্যে আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠতে শুরু করেছে, কারণ তেলটা কিন্তু একটু কুসুম গরম করে নিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে। আমি উল্টে পাল্টিয়ে খুব ধৈর্য সহকারে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। যখন এরকম একটা কালার চলে আসবে আপনাকে বুঝতে হবে নাস্তাটা কিন্তু আপনার ভাজা হয়ে গিয়েছে। যদি এর চেয়ে আপনি ডিপ কালার করতে চান তবে তার চেয়ে বেশি করবেন না, অল্প একটু কালার করে তুলে নেবেন। বেশি পুড়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। যখন এরকম নাস্তাটা তৈরি হয়ে যাবে তখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি সম্পূর্ণ এই নাস্তাগুলো একই পদ্ধতিতে তুলে নেব। তুলে নিয়ে ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো আজকের নাস্তাটা কতটা লোভনীয়, কতটা টেস্টি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য স্বল্প উপকরণে। তো চলুন দেখা যাক ফাইনাল রূপটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে কিন্তু আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি। আপনার হাতের কাছে থাকা 1 কাপ ময়দা দিয়ে কিন্তু 1 চামচ চিনি দিয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু নাস্তাটি। এটি খেতে ভীষণ মজাদার। একবার বাসায় ট্রাই করেই দেখবেন, অনেক ভালো লাগবে। এটা একবার তৈরি করে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চায়ের সাথে তো জমে যাবে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন। দুর্দান্ত স্বাদের অনেক রেসিপি দেওয়া রয়েছে, যা আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতুহু। আপনারা যে যেখান থেকে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।